আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তোমাকে কম্পিউটার কিনে দিব, এই কথাটা শোনেন নাই এরকম স্টুডেন্ট খুব কমই আছে। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর এখন কম্পিউটার কিনতে যাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। ইউনিভার্সিটি লাইফ অথবা জব লাইফ যেটাই বলেন না কেন, কম্পিউটারে পারদর্শী হওয়া এখনকার যুগে ডিমান্ডে পরিণত হয়েছে। তাই লেখাপড়ার পাশাপাশি কম্পিউটারের কাজে দক্ষ হওয়াটাও আবশ্যক। সবার সামর্থ্য এবং বাজেট এক হয় না, এই কথাটা মাথায় রেখে আজকের ভিডিওতে পিসি বিল্ড নিয়ে আলোচনা করব। সর্বনিম্ন 35,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত টোটাল 5টি পিসি বিল্ড নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আশা করি আপনাদের নিজস্ব বাজেট অনুসারে আপনারা আপনাদের পিসিগুলো আজকের বিল্ডগুলো থেকে বেছে নিতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা কথা বলে রাখি, আপনি ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ কিনবেন এই ব্যাপারে যদি কনফিউজ থাকেন তাহলে এই ব্যাপারে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে। এই যে আই বাটনে ক্লিক করলে ভিডিওটা দেখতে পাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। যদি ল্যাপটপ ডেস্কটপ এই ব্যাপারে কনফিউজ থাকেন ভিডিওটা পুরোপুরি দেখে নেবেন, কোনো প্রকার কনফিউশন থাকবে না। আজকে আপনাদের জন্য যে কনফিগারেশনগুলো সিলেক্ট করেছি সেইগুলো দিয়ে এন্ট্রি লেভেল থেকে শুরু করে মোটামুটি হায়ার মিড লেভেল পর্যন্ত গেমিং এবং প্রফেশনাল কাজগুলি আপনারা স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। আজকে আমাদের ফার্স্ট পিসি বিল্ড বাজেট হচ্ছে 35,000 টাকা। এই 35,000 টাকার নিচে কোনো পিসি বিল্ড করা আমি এই মুহূর্তে সাজেস্ট করি না। পিসি বিল্ড করার জন্য সর্বনিম্ন কত বাজেট করতে হবে এই কথাটা যদি আমাকে আস্ক করেন, আমি বলবো সর্বনিম্ন 35,000 টাকা। 35,000 টাকা বাজেটে আপনাদের জন্য যে পিসি বিল্ডটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে StarTech-এর 4600G ডেস্কটপ বিল্ড। এই বিল্ডটা, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই বিল্ডটার প্রাইস পড়বে 24,999 টাকা, অর্থাৎ 25,000 টাকা। এবং এর সাথে মনিটর হিসাবে আমি সিলেক্ট করেছি MSI Pro MP223 এই মনিটরটি, যেটার প্রাইস পড়বে 10,000 টাকা। সো 25,000 টাকার পিসি এবং মনিটর হচ্ছে 10,000 টাকা, টোটাল 35,000 টাকা। প্রসেসর হিসাবে এই বিলটাতে রয়েছে 4600G প্রসেসর, যেটা একটি 6 কোর 12 থ্রেড প্রসেসর। সাথে রয়েছে ইন্ডিকেটেড গ্রাফিক্স। মাদারবোর্ড হিসেবে এই বিল্ডে রয়েছে MSI A520MA Pro এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটা যদিও অতটা ভালো কোয়ালিটির মাদারবোর্ড না, কিন্তু বাজেট যেহেতু আমাদের কম, সেহেতু এই বাজেটে এই মাদারবোর্ডটাকে আমার ডিসেন্ট বলে মনে হয়েছে। এই বিল্ডে র্যাম হিসেবে দেওয়া রয়েছে জি স্কিলের 3200 বাসের 8GB একটি মেমোরি স্টিক। আমরা জানি এই ধরনের বিল্ডগুলোতে ডুয়েল চ্যানেল মেমোরি স্টিক থাকলে সবচাইতে ভালো হয় এবং পারফরমেন্স আরও বেটার পাওয়া যায়, কিন্তু বাজেট এখানে একটা বড় ইস্যু, যে কারণে আমরা 8GB একটা স্টিকই এই বিল্ডে ইউজ করব। স্টোরেজ হিসেবে এই বিল্ডে দেওয়া রয়েছে 256GBর একটি NVMe SSD, যেটার মডেল হচ্ছে HP EX900+। 256GB আসলে স্টোরেজ হিসেবে খুবই কম হয়ে যায়, কিন্তু বাজেট কম থাকার কারণে এটাই নিতে হবে। আর যদি বাজেট একটু বাড়ানো সম্ভব হয়, আমার সাজেশন থাকবে অ্যাটলিস্ট 500GBর একটা SSD নেবেন এই বিল্ডের সাথে। এই বিল্ডে কেসিং হিসেবে দেওয়া হয়েছে ম্যাক্স গ্রিনের 2810BG এই কেসিংটি। পাওয়ার সাপ্লাই এই কেসিংয়ের সাথে ইনক্লুডেডই থাকবে এবং এই ইনক্লুডেড পাওয়ার সাপ্লাইটাই আপনার টোটাল সিস্টেমকে পাওয়ার দিবে। আর এই বিল্ডে 10,000 টাকার MSI-এর যে মনিটরটি সিলেক্ট করেছি সেটা 1080p-তে গেম খেলতে পারবেন। এটাই রয়েছে একটা VA প্যানেল, যেটা রেজলিউশন হচ্ছে 1920x1080। মনিটরটি 22 ইঞ্চির একটি মনিটর, যেখানে রিফ্রেশ রেট থাকবে 100 Hz এবং রেসপন্স টাইম 1 ms। 10,000 টাকা বাজেটে এই মনিটরটাকে মোটামুটি ডিসেন্টই মনে হয়েছে আমার কাছে। সো এটাই ছিল আমাদের 35,000 টাকা বাজেটের বিল্ড। 35,000 টাকা বাজেটের এই পিসিটা দিয়ে মোটামুটি এন্ট্রি লেভেলের গেমিং থেকে শুরু করে প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন। ফিউচার প্রুফিংয়ের কথা যদি বলি, তাহলে ফিউচারে আর একটা 8GB র্যাম স্টিক দিয়ে এই বিল্ডে 16GB র্যাম ডুয়েল চ্যানেলে ইউজ করলে এবং তার সাথে যদি ইনবিল্ড পাওয়ার সাপ্লাইটা বাদ দিয়ে একটা ডিসেন্ট কোয়ালিটির 80+ বন্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই আপনি ইউজ করেন, মোটামুটি 2 থেকে 3 বছর এই বিল্ডটা দিয়ে আপনি আপনার গেমিং এবং নর্মাল যে কাজগুলো রয়েছে সেগুলো করে যেতে পারবেন। অনেকে বলতে পারেন আমি ইন্টেল প্রসেসর দিয়ে বিল্ড করলাম না কেন। এই বাজেটে ইন্টেল প্রসেসর দিয়ে বিল্ড করলে যে পারফরমেন্সটা আপনি পাবেন তার থেকে এই AMD বিল্ডে পারফরমেন্স থাকবে ফার বেটার, যেটা আপনি যদি একটু রিসার্চ করেন তাহলেই বুঝতে পারবেন। এবার যাদের বাজেট 40,000 টাকার আশেপাশে, তাদের জন্য একটা বিল্ড নিয়ে কথা বলবো। এখানেও আমরা StarTech-এর একটা ডেস্কটপ বিল্ড বেছে নিয়েছি, যেটা হচ্ছে 5600G ডেস্কটপ বিল্ড। এই বিল্ডের লিঙ্কটাও নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এর সাথে আগের বিল্ডের যে মনিটরটা আমি সিলেক্ট করেছিলাম সেই সেম মনিটরটাই সিলেক্ট করেছি। এখানে আগের বিল্ডের সাথে এই বিল্ডের মেইন পার্থক্য হচ্ছে প্রসেসর। এখানে 5600G প্রসেসরটা ইউজ করা হয়েছে। আগের মতোই থাকছে 8GB র্যাম 256GB SSD এবং MSI A520MA Pro এই মাদারবোর্ডটি। এই বিল্ডে শুধু আপনি একটা জিনিস চেঞ্জ করবেন, সেটা হচ্ছে স্টোরেজ। এই বিল্ডে দেওয়া রয়েছে 250GB স্টোরেজ। আপনি দোকানদারের সাথে কথা বলে বলবেন যে আমি এই বিলটাই নিব, কিন্তু শুধু আমার এই 250GBর জায়গায় আমাকে 500GB SSD দিতে হবে। 5600Gর এই বিলটার প্রাইস পড়বে 27,699 টাকা এবং তার সাথে যে মনিটরটা আমরা সিলেক্ট করেছি MSI-এর, সেটার প্রাইস পড়বে হচ্ছে 10,000 টাকা। আমি যেহেতু এই বিলটাতে 256GB SSD বাদ দিয়ে 500GB SSD নিতে বলেছি, সেহেতু এখানে আপনার খরচটা আর একটু বাড়বে। তো টোটাল হিসাব করলে এই বিলটার প্রাইস আসে 40,000 টাকার আশেপাশে। 40,000 টাকা বাজেটে এই বিলটাও মোটামুটি ডিসেন্ট বলেই আমার কাছে
কাছে মনে হয়েছে ফিউচারে এর সাথে আরেকটা 8GB র্যাম ইনস্টল করে নিলে এবং এই যে বিল্ট ইন পাওয়ার সাপ্লাইটা রয়েছে সেই পাওয়ার সাপ্লাইটা বাদ দিয়ে একটা ডিসেন্ট পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিলে আপনি এই বিলটা দিয়েও 2 থেকে 3 বছর ইজিলি গেমিং এবং আপনার যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আপনি করতে পারবেন। এইবার যাদের বাজেট রয়েছে 60,000 টাকার আশেপাশে তাদের জন্য একটা পিসি বিল্ড নিয়ে কথা বলবো। প্রসেসর হিসেবে এই বিল্ডে আমরা সিলেক্ট করেছি 5600G এই প্রসেসরটি। মাদারবোর্ড হিসেবে সিলেক্ট করেছি গিগাবাইটের B450M DH3H ওয়াইফাই এই মাদারবোর্ডটি। র্যাম হিসেবে রেখেছি কর্সিয়ার ভেঞ্জেন্স LPX 8GB দুইটা র্যাম, যেটা হচ্ছে 3200 বাসে কাজ করবে এবং দুইটা র্যাম হওয়ার কারণে আপনি ডুয়েল চ্যানেল ইউজ করতে পারবেন। স্টোরেজ হিসেবে রেখেছি 1TB স্টোরেজ, যেটার মডেল হচ্ছে HP EX900। কেসিং হিসেবে সিলেক্ট করেছি MSP CMT 192 এই কেসিংটি। এই কেসিংয়ে 4টা ফ্যান বিল্ট ইন থাকবে, যেগুলো হচ্ছে ফিক্সড RGB ফ্যান। পাওয়ার সাপ্লাই হিসেবে এই বিল্ডে রেখেছি থার্মালটেকের স্মার্ট BM2 550 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি। যে কম্পোনেন্টগুলো সিলেক্ট করেছি এই কম্পোনেন্টগুলোর টোটাল প্রাইস এসে দাঁড়ায় হচ্ছে 45,000 টাকা এবং এর সাথে 15,000 টাকা বাজেট রেখেছি মনিটরের জন্য। এই 15,000 টাকার মনিটর এবং 45,000 টাকার ডেস্কটপ এই দুইটা মিলে এই বিল্ডের বাজেট এসে দাঁড়িয়েছে 60,000 টাকা। 15,000 টাকা বাজেট রেঞ্জে বেশ কিছু মনিটর অ্যাভেলেবেল রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী মনিটর নিতে পারেন। কিন্তু মনিটর সিলেক্ট করার সময় অবশ্যই কিছু বেসিক বিষয় খেয়াল রাখবেন। মনিটরের প্যানেলটা যেন IPS প্যানেল হয়, রিফ্রেশ রেট যেন অ্যাটলিস্ট 75 হার্জ হয় এবং রেসপন্স টাইম যেন 5 ms এর বেশি না হয়। 15,000 টাকা বাজেট রেঞ্জের মনিটরগুলো নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, যদি কোনো প্রকার কনফিউশন কাজ করে তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে উপরে লিঙ্ক দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। 60,000 টাকা বাজেটের এই পিসিটা দিয়ে আপনি গেমিং এবং এন্ট্রি লেভেলের প্রফেশনাল কাজগুলো অনায়াসে 3-4 বছর করতে পারবেন এবং তারপরে শুধুমাত্র একটা গ্রাফিক্স কার্ড কিনে এই বিল্ডে ইনস্টল করে দিলেই আপনি আরও বেশ কয়েক বছর ভালো পারফরমেন্স পাবেন। আর কোনো কম্পোনেন্ট চেঞ্জ করতে হবে না, শুধু একটা গ্রাফিক্স কার্ড কিনেই এই বিল্ডে ইনস্টল করে দিলেই আপনার পারফরমেন্স বেশ কয়েক গুণ বৃদ্ধি পাবে, বিশেষ করে গ্রাফিক্স পারফরমেন্স। তখন গেমিং এবং ভিডিও এডিটিং বা রেন্ডারিং অথবা AI এর কাজ যেটাই বলেন না কেন সব ধরনের কাজই আপনি এই বিল্ডটা দিয়ে করতে পারবেন। এবার যে বিল্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের প্রথম ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ বিল্ড। এই বিল্ডে প্রসেসর হিসেবে সিলেক্ট করেছি রাইজেনের 5500, মাদারবোর্ড রেখেছি গিগাবাইট B450M DS3H ওয়াইফাই এই বোর্ডটি। র্যাম হিসেবে থাকছে 8GB 3200 বাসের দুইটি মেমোরি স্টিক, যেটা দিয়ে ডুয়েল চ্যানেল করতে পারবেন এবং গ্রাফিক্স কার্ড হিসেবে এই বিল্ডে রেখেছি ইন্টেল আর্ক A750 8GB এই গ্রাফিক্স কার্ডটি। স্টোরেজ হিসেবে রেখেছি 1TB স্টোরেজ, যেটার মডেল হচ্ছে HP EX900। পাওয়ার সাপ্লাই রেখেছি থার্মালটেকের স্মার্ট BM2 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এবং কেসিং সিলেক্ট করেছি আগের বিল্ডের মতোই FSP CMT 192 এই কেসিংটি এবং এর সাথে মনিটরের জন্য বাজেট রেখেছি 15,000 টাকা। 15,000 টাকার একটি মনিটর সহ এই বিলটা করতে আপনার খরচ পড়বে 90,000 টাকা। 90,000 টাকার এই বিলটা দিয়ে আপনি গেমিং থেকে শুরু করে প্রফেশনাল কাজগুলো অনায়াসেই করে ফেলতে পারবেন। মোটামুটি 4 থেকে 5 বছর কোনো প্রকার টেনশন ছাড়াই এই পিসিটা আপনি ইউজ করতে পারবেন। এবার যে বিলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের আমাদের সেরা বিল্ড। আপনার বাজেট যদি 1 লাখ টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই বিলটা আপনার জন্য পারফেক্ট হবে। এই বিল্ডে প্রসেসর হিসেবে রেখেছি রাইজেনের 5600 এই প্রসেসরটি। এটা কিন্তু 5600G না, শুধু 5600। এটা PCIe Gen 4 সাপোর্ট করে, যে কারণে আপনি B550 মাদারবোর্ড ইউজ করতে পারবেন এই প্রসেসরটার সাথে। মাদারবোর্ড হিসেবে এই বিল্ডে রেখেছি গিগাবাইট B550M DS3H এই বোর্ডটি। গ্রাফিক্স কার্ড হিসেবে এই বিল্ডে আমি রেখেছি ইন্টেল আর্ক A770 16GB এই কার্ডটি। সাথে রেখেছি 1TB একটি SSD এবং থার্মালটেকের স্মার্ট BM2 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। কেসিং রয়েছে আগের মতোই FSP CMT 192 এই কেসিংটি এবং সাথে 15,000 টাকা বাজেট রেখেছি একটা মনিটরের জন্য। মনিটরের জন্য 15,000 টাকা সহ এই বিলটা করতে আপনার টোটাল খরচ হবে 98,000 টাকা। এই বিলটার মেন স্পেশালিটি হচ্ছে এর 16GB গ্রাফিক্স কার্ড। আপনি অ্যাটলিস্ট 5 থেকে 6 বছর এই পিসিটা দিয়ে অনায়াসে গেমিং এবং প্রফেশনাল কাজগুলি করতে পারবেন। এবার কিছু অবভিয়াস কোশ্চেনের উত্তর দিব আমি। অনেকেই কোশ্চেন করবেন যে ইন্টেলের কোনো প্রসেসর আজকে সাজেশন লিস্টে নাই কেন? বিকজ ইন্টেলের প্রসেসরগুলোর দাম AMDর থেকে তুলনামূলকভাবে একটু বেশি। আপনি যদি একটু রিসার্চ করেন তাহলেই আপনি দেখতে পাবেন যে 5600Gর মতো পারফরমেন্স করে এরকম যে ইন্টেলের প্রসেসরটা রয়েছে সেটার প্রাইস AMDর প্রসেসর থেকে প্রায় 4 থেকে 5,000 টাকা বেশি। এরকম কেন হলো সেটা আমি জানি না, এই জিনিসগুলো সম্পূর্ণ মার্কেটের উপরে ডিপেন্ড করে, কিন্তু প্রাইস কম হওয়ার কারণে আমি AMDর প্রসেসরগুলাই বেছে নিয়েছি। অনেকেই আর একটা কমন কোশ্চেন করবেন, যেটা হচ্ছে AMD অথবা NVIDIAর কোনো গ্রাফিক্স কার্ড আজকের সাজেশন লিস্টে নাই কেন? 90,000 টাকা বাজেটের বিল্ডে যে গ্রাফিক্স কার্ডটা আমি সাজেস্ট করছি সেটা হচ্ছে ইন্টেল আর্ক
A750 8GB এই গ্রাফিক্স কার্ডটি, যেটার প্রাইস পড়বে 29,000 টাকা থেকে 30,000 টাকার ভিতরে। এই বাজেটে এনভিডিয়া বা AMD কেউই কোনো ডিসেন্ট কোয়ালিটির গ্রাফিক্স কার্ড অফার করতেছে না। আপনি AMDর একটা গ্রাফিক্স কার্ড নিতে পারেন, সেটা হচ্ছে 7600 AMD Radeon 7600, যেটার প্রাইস পড়বে অ্যারাউন্ড 35,000 টাকা। কিন্তু যেখানে আপনি 30,000 টাকায় 8GB VRAM দিয়ে একটা গ্রাফিক্স কার্ড পাচ্ছেন, সেখানে আপনি কেন 5,000 টাকা বেশি খরচ করতে যাবেন? যে কারণে ইন্টেল আর্ক A750 8GB কার্ডটা আমি 90,000 টাকার বিল্ডে রিকমেন্ড করছি। অন্যদিকে 1 লাখ টাকা বাজেটের বিল্ডে আমি যে কার্ডটা সাজেস্ট করছি সেটা হচ্ছে ইন্টেল আর্ক A770 16GB গ্রাফিক্স কার্ডটি। এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস পড়বে অ্যারাউন্ড 40-41 এরকম। তো আপনি যদি খেয়াল করেন, এই 40-41,000 টাকা বাজেট রেঞ্জে 16GB VRAM কোনো কোম্পানি দিচ্ছে না, একমাত্র ইন্টেল A770 এই কার্ডটা ছাড়া। যে কোনো পিসি বিল্ড করার সময় আপনাকে ফিউচারের কথা চিন্তা করতে হবে যে আপনি ফিউচারে কতদিন পর্যন্ত এই পিসিটা ইউজ করতে পারবেন। তো যেহেতু আপনি এখানে 16GB VRAM পাচ্ছেন, আপনি আমার যেটা মনে হয় অনায়াসে 5 থেকে 6 বছর আপনি এই বিল্ডটা দিয়ে আপনার কাজগুলো চালা যেতে পারবেন, গেমিংও করতে পারবেন। আপনার যদি পার্সোনালি এনভিডিয়া বা AMD ফেভারিট হয়ে থাকে, ভাই আপনি নিতেই পারেন। আমি জাস্ট আপনাকে সাজেশন দিয়েছি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার কাছে যেটা বেটার মনে হয়েছে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমার এই যে বিল্ডগুলো আমি করছি, এইগুলোর উপর ভিত্তি করে আপনি একটু মার্কেট রিসার্চ করে আপনার পছন্দ মতো বিল্ডও আপনি করে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু উপকার এসে থাকে, একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।